এই তো আজকে পাবদা মাছ ভুনা করেছি। আর কিভাবে আমি ভুনা করি পাবদা মাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো প্রথমে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি দিব তেল। অনেকে আছে তেলের মধ্যে পেঁয়াজটা দেয়, সেটা আমার অবশ্য ভয় লাগে, জানি না, আমার হয়তো ভয়টা একটু বেশি কাজ করে। তো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের পরে দিলাম লবণ, যাতে আমার মানে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমি তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আসলে আমি তো খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করি এবং খুব ঝটপট রান্না করি। আমার রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আসলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারলেও কিন্তু রান্নাটা গুছাতে আমার বেশি টাইম লেগে যায়। তো এইখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে পাবদা মাছ আমি আগেই একটু হালকা ভেজে নিয়েছিলাম। আমি পাবদা মাছ একদম অনেকে আছেন যে কষানোতেই রান্না করেন, বা অনেকে আছেন ভালো মতো ভেজে নেন ফ্রাই প্যানে। আমি আসলে ওরকম কিছুই করি না, জাস্ট হালকা একটু ভেজে নিই, জাস্ট এপুট উপরে এরকম করে ভেজে নিই। তো তাই হোক, আমি এখানে সামান্য হলুদ মরিচ দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে মাছটার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কারণ যত ভালোভাবে মশলাটা কষানো হবে, মাছটা কিন্তু খেতে তত ভালো হবে। যে কোনো তরকারি আসলে কষানোর উপরেই সব কিছু। তো আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম। তো এগুলো আমি মাছের সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আগে এগুলো আমার কিন্তু টমেটো তরকারি, কোনো তরকারিতে টমেটো দেওয়া হলে টমেটোটা আস্ত আমার একদমই পছন্দ না। হয়তো বা অনেকে আস্তে আস্তে টমেটো পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। আমি একদম কিন্তু এগুলোকে একদম পিষে ফেলি। মাঝে মাঝে মনে হয় যে ব্লেন্ডার করলে বেশি ভালো হতো। যাই হোক, এখানে তার ব্লেন্ডার করার কোনো অপশন নেই। তো যাই হোক, আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে তারপর যখন মোটামুটি ঝোলগুলো একটু নরম হয়েছে, আমি কিন্তু দিয়ে দিলাম আমার মাছগুলো। মানে মাছগুলো ঝোলের মধ্যে। আর মাছগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কতটা অল্প আছে মাছগুলো ভেজে নিয়েছি। তো আমি মাছটা বলক হয়ে গিয়েছে। তো আমি এখানে জাস্ট স্মেলের জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সবজি বাজার খুবই দারুণ আছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা বা যেগুলো থাকে, আলু, পেঁয়াজ, সব কিছুরই কিন্তু আলহামদুলিল্লাহ দাম মোটামুটি। সো আমাদের এখন সব কিছুই সাধ্যের মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ। সবসময় এটা থাকলে আসলে ভালো লাগে। তো তাই হোক, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর শীতের তো ধনিয়া পাতা না দিলে মনে হয় তরকারিটা একদমই ভালো লাগে না। যখন আসলে বাসায় ধনিয়া পাতা থাকে না, তখন আমার একদমই ভালো লাগে না তরকারি খেতে। তো এই তো আমার মাছ কিন্তু ভোনা হয়ে গিয়েছে। একদমই শর্টকাট সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে।